দর্শক, সুনামগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ৫ আসনের ২৩ প্রার্থী অবহেলিত এই হাওর এলাকার উন্নয়ন সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, একটু জানাবেন সুনামগঞ্জবাসীর আসলে চাওয়া পাওয়া কি এই নির্বাচনকে ঘিরে, এবং সেই সাথে প্রার্থীরাই বা কতটুকু প্রতিশ্রুতি দিচ্ছেন? বাবলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এই হাওরের মানুষ, সাধারণ যে ভোটাররা আছেন তাদের মন অনেকটা নরম। তারা আসলে চান তাদের জন্য যে প্রার্থী কাজ করবে সেই প্রার্থীকে আসলে তারা ভোট দেবেন। এবং আমরা এই সুনামগঞ্জের যে প্রার্থীরা আছেন বিভিন্ন দলের, সব দলের প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা কিন্তু আসলে প্রার্থীদের যে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং ভোটারদেরকে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে হাওর কেন্দ্রিক প্রতিশ্রুতি বেশি দিচ্ছেন প্রার্থীরা, যে হাওরের উন্নয়ন করবেন, হাওরের মানুষের উন্নয়ন করবেন। আমরা যদি একটু কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিএনপির মনোনীত যিনি প্রার্থী তার কর্মীদের সাথে, এবং বিশেষ করে যে মহিলা দল আছে সেই মহিলা দল সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনারা যে প্রচারণা চালাচ্ছেন আসলে ভোটারদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা তো বিশেষ করে যেহেতু মহিলা দল থেকে বের হচ্ছি, আমরা বিশেষ করে নারীদের কাছে যাচ্ছি। নারীদের কাছে যে আমাদের নেতা তারেক রহমান আমাদের যে পরিকল্পনায় নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড করেছে, এই বিষয়টা আমরা বিশেষ করে নারীদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। কারণ তারা জানে বিগত কখনোই 50 বছরের মধ্যে নারীদের মান উন্নয়নে, নারীদের স্বাবলম্বী করার জন্য কোনো দলে কোনো পরিকল্পনা নেই। এই প্রথম তারেক রহমানের পরিকল্পনা নিয়েছেন যে নারীকে কিভাবে স্বাবলম্বী করা যায়, দেশের উন্নয়নে কিভাবে নারীদের সম্পৃক্ত করা যায়, এই বিষয়টা। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে যে মহিলা দলের যিনি নেত্রী আছেন তিনি বলছেন তারা কিন্তু বিশেষ করে হাওর অঞ্চলের যে নারীরা আছেন তাদের জন্য কাজ করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য।